বাঘা উপজেলা সদরের এক বিশাল আকৃতির দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত বাঘা মসজিদ মুসলিম স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। উত্তর দক্ষিণে লম্বা এই মসজিদের মেঝের বিস্তার 22.92 মিটার ইন্টু 12.78 মিটার এবং দেয়াল 2.22 মিটার চওড়া। পূর্ব দেয়ালে 5টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে 2টি করে খিলানযুক্ত প্রবেশপথ আছে। মসজিদের 4 কোণে 4টি বিশাল আকারের অষ্টকোণাকৃতির কারুকাজ খচিত বুরুজ বা টারেট আছে। চুন সুরকির সাহায্যে ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত মসজিদের পশ্চিম দেয়ালে আছে কারুকার্য খচিত 4টি মেহরাব। মেহরাবের দুপাশে উপরে ফ্রেমের উপর নানা রকম লতাপাতা ও ফুলের প্রতিকৃতি অতি সুন্দরভাবে বিধৃত। মসজিদের উত্তর পশ্চিম কোণে মহিলা মঞ্চ আছে। মসজিদের অভ্যন্তরীণ অংশ উত্তর দক্ষিণে 2 সারি ও পূর্ব পশ্চিমে 5টি বেইতে বিভক্ত। মসজিদের উপর 10টি অর্ধ গোলাকৃতির গম্বুজ আছে। মসজিদের দেয়াল গাত্রে বিভিন্ন প্যানেলে লতাপাতা, ফুল ফল, টব, ফলন্ত বৃক্ষের প্রতিকৃতি ইত্যাদি বিধৃত হয়েছে। মসজিদের শিলালিপি থেকে জানা যায় সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ 1523 থেকে 24 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। বিভাগীয় শহর রাজশাহী থেকে বাঘার দূরত্ব 50 কিলোমিটারের মতো এবং এই 50 কিলোমিটার দূরত্ব বাসে গেলে 1.5 ঘন্টায়, সিএনজিতে গেলে আরও একটু কম সময় লাগে। বিভিন্ন ধরনের যানবাহন, অটোরিকশাতেও এখানে যাওয়া যায় এবং খরচ সাধ্যের মধ্যে, খুব সাধারণ মানের এবং যখন খুশি তখন যাওয়া যায়, কারণ গাড়িগুলো সবসময় অ্যাভেলেবল। এখন আসি এই মসজিদের সময়কাল এবং এখানকার কিছু ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটি হলো 16 শতাব্দীর গোড়ার দিকে, অর্থাৎ 1500 শতকের পরপরই ইরাক তথা মধ্যপ্রাচ্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে কিছু সুফি সাধক এই এলাকায় ছড়িয়ে পড়েন। তার মধ্যে অন্যতম একজন সাধক ছিলেন হজরত শাহ মুয়াজ্জিম দানিশমান্দ ওরফে শাহদৌলা রহমতুল্লাহ। তিনি এই এলাকায় এসে শিক্ষা প্রচার এবং ধর্ম প্রচার শুরু করেন। আমরা জানি বাঘা উপজেলা সদরে একটি কলেজ রয়েছে, যেটি সম্প্রতি সরকারিকরণ করা হয়েছে। তার নাম শাহদৌলা ডিগ্রি কলেজ। ওনারই নামকরণ নামে এই কলেজটিকে নামকরণ করা হয়েছে। যাই হোক, সুলতানি আমলে অর্থাৎ 1523 থেকে 1524 সালে আমরা আগেই শুনলাম যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর ছেলে সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদকে ঘিরে একটি চমৎকার গল্প প্রচলিত আছে, হয়তোবা সেটি সত্য গল্প, কিন্তু যেহেতু এটি বেশ কয়েকশো বছর আগের ঘটনা, তাই এটি কথিত বলেই আমি বলছি। সেটি হলো এই: সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ থেকে ঢাকায় যাচ্ছিলেন বিদ্রোহ দমন করতে তার বাহিনী নিয়ে, এবং পথিমধ্যে এই বাঘা অঞ্চলে এসে তার সৈন্য সামন্ত পেটের পীড়ায় আক্রান্ত হন। উপায়ন্তর না দেখে তিনি নৌকা ফেরান এবং নৌকা থেকে নেমে পায়চারি করতে গিয়ে বাঘ পরিবেষ্টিত অবস্থায় একজন সাধককে দেখতে পান। বলা বাহুল্য এই সাধকই ছিল হজরত শাহ মুয়াজ্জিম দানিশমান্দ ওরফে শাহদৌলা। শাহদৌলা সুফি সাধক ছিলেন, যে কারণে তার কাছে পেটের পীড়ার ঔষধ চাওয়া হয়। তিনি ঔষধ দিলে সৈন্য সামন্তরা সুস্থ হয়ে ওঠেন এবং এরপরে তিনি ঢাকায় যাওয়ার জন্য অনুমতি চান এবং গেলে তার লাভ হবে কিনা এই বিষয়ে জানতে চান। তখন শাহদৌলা রহমতুল্লাহ একদিন হাতে সময় চান সিদ্ধান্ত দেওয়ার জন্য, এবং একদিন পরে তিনি বলেন যে ঢাকায় সুলতানকে আর যেতে হবে না, কারণ সেখানে বিদ্রোহ দমন হয়ে গেছে, সুলতানের জয় হয়েছে। এই মসজিদটি তথা পুরো এলাকাটি প্রায় 250 বিঘা জমির উপরে নির্মিত এবং এর সঙ্গে যে পুকুরটি রয়েছে সেটি প্রায় 50 বা 52 বিঘা জমির উপরে। এইখানে হজরত দানিশমান্দ ওরফে শাহদৌলা রহমতুল্লাহ সহ তার সঙ্গে যারা ছিলেন সেই সঙ্গী সুফিদের কবর আছে মাজার মসজিদ চত্বরেই, এবং পাশেই আরেকটি মাজার
চত্বর রয়েছে, সেই মাজার এলাকাতেও অসংখ্য কবর রয়েছে, সবই সুফি সাধক বা ধর্মপ্রচারকদের। এখানে এই মুহূর্তে আমরা মসজিদের যে কারুকাজ দেখতে পাচ্ছি সেটি প্রমাণ করে যে এটি মুঘল আমলের। চিকন চিকন ইট দ্বারা নির্মিত এটি সমস্ত স্থাপত্য বা আমাদের প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা প্রায় একই রকম সবগুলো। এখানে ইটের কাজ দেখা যাচ্ছে, চুন সুরকিত আর চুন সুরকির কাজ, পাশাপাশি এই যে গা থেকে অনেক টাইলস খসে গেছে, তার কারুকাজ খসে গেছে, এটা বোঝা যাচ্ছে। এবং নানান ধরনের যে কারুকাজ ছিল এবং এটি নতুন অবস্থায় আরও অনেক সুন্দর ছিল, সেটি তো অবশ্যই নির্দ্বিধায় বলা যায়। আজ থেকে এটি 1500 খ্রিস্টাব্দের কথা যদি বলা হয়, এখন 2024, অর্থাৎ প্রায় 500 বছরের অতিরিক্ত। আমি এই মুহূর্তে বাঘা মসজিদের সামনের চত্বরে অবস্থান করছি। একটু আগেই আমি রাজশাহী থেকে এখানে এসেছি এবং এই চত্বরটি ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক আগেও আমি বেশ কয়েকবার এখানে এসেছি, কিন্তু এইভাবে ভিডিও করা হয়নি। যাই হোক, সব মিলিয়ে এই জায়গাটি সম্পর্কে আগেই আমি বর্ণনা করেছি এটার ঐতিহাসিক মূল্য। এখানে প্রতিদিন প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী আসেন। পাশাপাশি প্রতি শুক্রবার এখানে মানত করতে মানুষ এসে নামাজ পড়ে, সিন্নি সালাদ করে, মিলাদ দিয়ে সেগুলো বিতরণ করে নিজের মনস্কামনা পূরণের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন। এটি অনেক দিন থেকে চলে আসছে এই রেওয়াজ এই বাঘা মসজিদের ইতিহাসে। এই মসজিদের ছবিটি বেশ গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি বাংলাদেশের 50 টাকার নোটে এটি স্থান পেয়েছে এবং অন্য একটি ডাক টিকিটের উপরেও এই মসজিদের ছবিটি স্থান পেয়েছে। এই মুহূর্তে বাঘা মসজিদের সামনে যে কবরগুলো রয়েছে সেই কবরগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে যদিও এই বাম পাশে এই রাস্তা দিয়ে নেমে গেলে অনেক বেশি পরিমাণে কবর রয়েছে, এবং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হজরত শাহ মুয়াজ্জেম শাহদৌলা দানেশ মন্দ রহমতুল্লাহ আলাইহির 5 জন সঙ্গী সহ আলেমগণের কবর রয়েছেন এইখানে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটি আসলে একটি ঐতিহাসিক স্থান, মধ্যযুগের একটি প্রাচীন এবং খুব গুরুত্বপূর্ণ নিদর্শন এই বাঘা মসজিদ এবং বাঘা মসজিদ তৎসংলগ্ন এই চারপাশের এলাকা। পুরোটা দেখলেই বোঝা যায় যে এখানে একসময় সমৃদ্ধশালী একটি জনপদ ছিল এবং এখানকার শাসকরা এই এলাকায় শাসন করেছেন বা এই অত্র এলাকার শাসকগণ এখানেই অবস্থান করতেন। তাদের মৃত্যুর পরে তাদের কবরগুলো এখানেই রয়ে গেছে এবং মোগল আমলের স্থাপত্যের মতো এই প্রাচীন কবরগুলো এখানে সেই স্মৃতিচিহ্নই বহন করে চলেছে। এই মসজিদের থেকে উত্তর দিকে নেমে যাচ্ছি আস্তে আস্তে, এই যে সিঁড়ি বেয়ে। এই যে এটা বাঘা, সামনে বাঘা দরগা শরীফ লেখা আছে। এই দরগা শরীফের এই জায়গাটির ভিতরেই আছে অনেক কবর এবং এখানে দরগা অর্থাৎ কোনো বিশিষ্ট আলেমের কবরস্থান বা দরগা রয়ে গেছে। আর এই যে বাম দিকে যে এলাকাটি, এটি পার্কিং জোন হিসেবে পরিচিত। এখানে প্রচুর পরিমাণে যেদিন অনুষ্ঠান হয় প্রচুর গাড়িতে ভর্তি হয়ে যায়, প্রচুর লোক সমাগম ঘটে এই এলাকাটিতে। এখানে একটি দরগা শরীফ লাইব্রেরিও দেখতে পাচ্ছি আমরা এই ছোট্ট ঘরটি। সবথেকে মজার যে ব্যাপারটি সেটি হলো, আচ্ছা আমরা আগে কবরগুলো দেখে আসি এবং দরগা শরীফটা দেখে আসি। এই দরগা শরীফ প্রান্তরে অসংখ্য কবর আছে এবং এখানে প্রচুর মানুষ প্রতিদিন তো আসেই, শুক্রবার এখানে প্রচুর ভিড় হয় এবং এখানে যে যার মানত পূর্ণ করার জন্য এখানে এসে সিন্নি সালাত করেন, মিলাদ মাহফিলের আয়োজন করেন।
বাঘার সংক্ষিপ্ত ইতিহাস এখানে বর্ণনা করা আছে খুবই সুন্দরভাবে। প্রবেশ করলাম বাঘা দরগা শরীফ এরিয়াটাই। এখানেও একটি মসজিদ দেখতে পাচ্ছি, পরে হয়তো করেছে এই মসজিদটি। ওই মসজিদের স্থান সংকুলন হয় না বা লোক সংকুলন হয় না, এই জন্যই হয়তো বা এই পাশের এই মসজিদটি হয়তো বা তৈরি করা হয়েছে পরবর্তীতে এটি। আর এইখানে যে দরগা শরীফ দেখা যাচ্ছে, সেই দরগা শরীফ চত্বরটিও বেশ সমৃদ্ধ। এখানে আসলেই বোঝা যায় এই অবস্থাটা, যেমনি এখানকার ইতিহাস এবং ঐতিহ্য তো রয়েছেই, পাশাপাশি এখানকার পবিত্রতা এবং ভাবগাম্ভীর্য এখানেও বাঘার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। আচ্ছা, এই যে মাজার শরীফ যেটা বলা হচ্ছে, এটা আসলে মাজার তো সাধারণত কোনো একজন আলেম বা কোনো একজন ব্যক্তির জন্য হয়, হ্যাঁ? তো এখানে যে মাজার শরীফ, সেটার বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্য আমরা নতুন আসছে এখানে, তারপরেও একটু জানি নতুন হিসেবে। বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য আসছিলেন, আসার পরে এখানে ওনাদের দাফন করা হয়নি মারা যাওয়ার পর। মানে একসঙ্গে অনেকজন, একটা গ্রুপের সদস্যরা যারা যারা ছিলেন সবাই। উল্লেখযোগ্য কে আছেন এখানকার? উল্লেখযোগ্য বলতে ভিতরে আসেন না, ওইটা তো দেখবই, কিন্তু আমি বলছি কোনো বিশিষ্ট বুজুর্গান বা যে একজন ব্যক্তি সঙ্গে করে সবাইকে নিয়ে এসেছিলেন, সেই ভদ্রলোক কে? মানে এই যে শাহ আব্দুল হামিদ দানিশমন্দ কুতুবুল আফতাব, ইনি সম্ভবত নাকি? জি। আচ্ছা, ইনার মাজার ওইটা? হ্যাঁ, ইনার মাজার ওইটা। ইনার ছেলেমেয়ের মাজার আছে ওখানে ওই পাশে। আর বাবা শাহী মসজিদের ওখানে আছে হচ্ছে শাহদুল্লাহ বাবার মাজার। শাহদৌলা মানে শাহ ছিলেন সম্ভবত, তাই না? শাহদুল্লাহ বাবার মাজারের সাথে আবার ওনার ছেলেমেয়েরা এখানে পরিবার পরিজনদের কবরও রয়ে গেছে। এই কবরগুলো সব মুঘল আমলের স্থাপত্য কর্মের নিদর্শন বহন করে। এবং আমরা বাংলাদেশের সোনা মসজিদ সহ বিভিন্ন এলাকায় যে মসজিদগুলো দেখি, সে কবরগুলো একই আদলে গড়া। এবং ভারতের বিভিন্ন জায়গায় যে মোগল স্থাপত্য রয়েছে, সেখানেও এই কবরগুলোর আকৃতি আকার প্রায় একই রকম। এখানে কোনো একজন বুজুর্গান ব্যক্তি, আমি জানি না, হজরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ কুতুবুল আলম রহমতুল্লাহের নাম লেখা আছেন। ওনার মাজারটি ভিতরে, এই ঘরের ভিতরে। আর এখানে অনেকগুলো কবর রয়েছে। এই স্থাপনাটি আমি জানি না এটা কি, এটা আমাদের কেন জানি না সনাতনী একটি প্রতীকের মতো মনে হয়। এটির বৈশিষ্ট্য এখানে কিসের সঙ্গে জড়িত সেটা জানা নেই কারো হয়তোবা, কিন্তু এই বিষয়টি এখানে রয়েছে। আমরা এই যে মাজার চত্বর থেকে বেরিয়ে সামনের যে লনটি পাচ্ছি, এই লনের দাম না দেখলে বিশ্বাস করা যাবে না যে এখানে কি আছে। এখানে আছে বিশাল বড় একটা দিঘি, এবং এই দিঘির চার পাড় দিয়ে রয়েছে রাস্তা। এবং এই যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটা ঘুরে ঘুরে পুকুরটাকে, দিঘিটাকে পেঁচিয়ে পুরো এলাকাটা কভার করে আবার এই দিক দিয়ে চলে আসছে। পুরো দিঘিটা কভার করেছে এই রাস্তাটি। এবং দিঘি অসাধারণ চমৎকার একটি দিঘি, বিশাল বড় দিঘি। এটি কিভাবে বোঝাবো, এর বিশালত্বটা বোঝানো খুব মুশকিল, দেখে অনুমান করা যায়। পুকুরের পাড়ে নানা রকম গাছপালা আছে, নিমের গাছ, এই পাশে দেখছি বেলের গাছ, বেশ বড় বড় বেলও ধরে আছে গাছটায়। এই যে বেলের গাছ। এখানে শুধুমাত্র মানে মসজিদ বা এই মাজার দর্শনার্থীরা না, যে কোনো মানুষ যখন তখন এসে একটু দিব্যি একটু সুন্দর সময় কাটিয়ে যেতে পারে এই দিঘির পাড়ে।
এখানে বসে থাকার মতো ব্যবস্থা করা আছে। ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি অনেকগুলো বসার মতো বেঞ্চ তৈরি করা আছে পুকুর পাড়ে, এবং সেই বেঞ্চের পাড়ে বসেও কিন্তু ইচ্ছে করলে যাই হোক, আজকে এই বাঘা মসজিদের আদ্যপান্ত চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং এটিকে উপভোগ করার। যে কোনো সময় ইচ্ছে করলেই এখানে চলে আসা যায়, কিছুটা সময় কাটিয়ে যাওয়া যায়। এখানকার পবিত্রতা, এখানকার ঐতিহ্য এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এভাবেই বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সহ নতুন নতুন গন্তব্য, নতুন নতুন স্থান ভ্রমণের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সাথে থাকলে আমরাও ভীষণ আনন্দ পাবো, ভালো লাগবে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। এবং আবারও একটি বিষয় অনুরোধ করছি যে সাবস্ক্রাইবার সংখ্যা যদি 1000-এর নিচে থাকে তাহলে ইউটিউব আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় না। সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ, আমার কেবল 190 মতো হয়েছে, অতএব আপনারা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো কষ্ট নেই, শুধুমাত্র একটা বাটনে ক্লিক করতে হয়, আর কোনো কষ্ট নেই। মাঝখান থেকে এটি আমার জন্য হয়ে যায় বিরাট একটি অনুপ্রেরণার উৎস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।